একটা মানুষ যার সাথে তুমি 4 বছর ছিলে, হতে পারে সেটা স্বার্থের জন্য ছিলে, হতে পারে সেটা টাকার জন্য ছিলে, হতে পারে তুমি তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলে। বাট 4টা বছর একটা মানুষের সংসারে, একটা মানুষের পরিবারের সাথে, একটা মানুষের বাসায় তুমি এবং তোমার মা বাবা, ভাই বোন সবাই যখন চারটা বছর বসবাস করেছো, তার মানে কোথাও না কোথাও তো একটা ভালোবাসা ছিল। ভালোবাসা ছাড়া জোর করে একটা অ্যাডাল্ট মানুষকে এবং তার পরিবার সহ, তার খালা মামা চাচা বন্ধু বান্ধব সহ একটা মেয়ে তো বা একটা নারী তো একটা পুরুষকে 4টা বছর আটকায় রাখতে পারে না, পরিবার সহ তো আটকায় রাখতে পারে না। তোমার বয়স যাই হোক, ধরে নিলাম তোমার বয়স তখন 2021 সালে, তোমার বয়স তখন 21 বা 22। একটা 22 বছরের যুবককে তার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব, কন্টেন্ট ক্রিয়েটাররা, হ্যাঁ, তার সহকর্মীরা, তার ডিরেক্টর প্রডিউসাররা সবাই সহ একটা বাসায় কিন্তু আটকে রাখা যায় না। তুমি ওই মানুষটার সাথে 4 বছর ছিলে এবং এখন তার সাথে সম্পর্ক যাই হোক না কেন, ওই 4টা বছর কিন্তু তোমার মনে তার জন্য ভালোবাসা ছিল। 4টা বছর কিন্তু সে তোমার প্রায়োরিটি ছিল। হোক তুমি তাকে ফেমাস করে দিতে চাইছো, হোক সে তোমার প্রতি ভালোবাসা দেখিয়েছে, হোক সে তোমার উপরে ইনভেস্ট করেছে, হোক সে ভাইরাল হতে চাইছে, বা যা কিছু হোক না কেন, যত কিছুই হোক না কেন, 4 বছরে কিন্তু তোমার মনে, তোমার পরিবারের মনে, তোমার বন্ধুদের মনে সে কিন্তু ভালোবাসার একটা মানুষ ছিল। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এবং তার জন্য তুমি কিন্তু দুনিয়া ফেস করেছো। হ্যাঁ, তার জন্য 4টা বছর কিন্তু তুমি অনেক বদনামিও হয়েছো, সুনামিও হয়েছো, কিন্তু তার বদলে অনেক জায়গাতে যেতেও পেরেছো, অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছো। এই 4টা বছর সেই মানুষটা কিন্তু তোমার এবং তোমার পরিবারের প্রায়োরিটি ছিল। এই 4টা বছর তোমার সাথে যেই সম্পর্কেই থাকুক না কেন, এই 4টা বছর সেই মানুষটা কিন্তু তোমার এবং তোমার পরিবারের খুব আপনজন ছিল। এই 4টা বছর তোমরা এই মানুষটাকে কিন্তু তোমরা অনেক প্রায়োরিটিও দিয়েছিলা, অনেক ভালোবাসছিলা, অনেক সম্মানের সাথে রেখেছিলা। তোমাদের কোনো কিছু খারাপ কোনো কিছু যেন তার কাছে না আসে সেই চিন্তা করেছিলা। এবং তার জন্য তুমি কিন্তু অনেক বদনামিও হয়েছো। বুড়া বেটির জামাই কথাটা তুমি 4 বছর শুনে আসছো। তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি 4 বছরও তাকে ছেড়ে যাও নাই, তাই না? 4টা বছর যেই মানুষটা তোমার, তোমার আম্মু, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার কলিগ, সহকর্মী, যাদের কাছে এত প্রায়োরিটি ছিল, সেই মানুষটাকে তুমি যখন ছেড়ে যাও, হ্যাঁ, তখন কি তোমার অপমান করে, অপদস্থ করে, ছোট করে, মারামারি করে এইভাবে চলে যাওয়া উচিত ছিল? একটা সম্পর্ক টিকতে নাও পারে। হ্যাঁ, একটা সম্পর্ক নাও টিকতে পারে। মানুষের আছে না, 11-12 বছর, 20-30 বছর, 27-28 বছর সংসার করার পরও, বাচ্চা কাচ্চা হওয়ার পরও, বাচ্চা কাচ্চার বিয়ে দেওয়ার পরও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টিকে না, এমন উদাহরণ অনেক আছে। তো তুমি একজন ইয়াং মানুষ, তোমার স্বার্থ শেষ হয়ে গেছে, বা তোমার চাহিদা শেষ হয়ে গেছে, বা তোমার বয়সের সাথে সাথে তোমার চাহিদা অন্যরকম হয়ে গেছে, বা তোমার ভালো লাগা অন্যরকম হয়ে গেছে, তাই বলে ওই মানুষটাকে তুমি যখন ছেড়ে যাবা, তখন কি তার চেহারা নষ্ট করে দিয়ে যেতে যাবা? তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তুমি আমাকে মেরে চলে যাও, হ্যাঁ, আমার মুখে মেরে চলে যাও যাতে আমার চেহারাটা নষ্ট হয়ে যায়। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তখন তুমি একটা সাংবাদিকদের গ্রুপে তুমি বলে যাও যে আমার সাথে লাইলার ব্রেকআপ হয়ে গেছে, আপনারা এখন ওর ইন্টারভিউ নেন ডেকে। যে জিনিসটা আমিও জানতাম না। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তুমি সব জায়গায় বলে বেড়াও যে যেখানে লাইলা আসবে সেখানে আমি যাব না, এবং যেখানে আমি যাব সেখানে তোমরা লাইলাকে ডাকতে পারবে না। তুমি যখন ছেড়ে চলে যাও, তখন তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু বান্ধবদেরকে বলো যে তোরা লাইলার সাথে ভিডিও করবি না, তোরা লাইলাকে কোনো সাপোর্ট করবি না। তুমি যখন ছেড়ে চলে যাও, তখন তোমার হয়তো মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যায়। তোমার চাহিদা হয়তো আমি পূরণ করতে পারি না, তোমার চাহিদা মতো, তোমার মার চাহিদা মতো আমি হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে পারিনি, সেজন্য তুমি ছেড়ে চলে গিয়েছো। কিন্তু আমার কাছে তো তুমি ভালোবাসার মানুষটাই ছিল। আমি সবসময় চেষ্টা করেছি যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। তুমি চলে যাওয়ার পরও আমি সবসময় চেষ্টা করেছি যেন সম্পর্কটা ঠিক থাকে, ভালো থাকে। কিন্তু এটার বিপরীতে তুমি কি বললে? আমি আমি ছুটে ছুটে গেছি, আমি সেই শরীয়তপুরে গেছি তোমার রাগ ভাঙানোর জন্য। আমি সেই এখানে সেখানে, তুমি যেখানে যেখানে গেছো সেখানে সেখানে গিয়েছি আমি তোমার রাগ ভাঙানোর জন্য। আমি চাইছি সম্পর্কটা টিকে থাকুক। একটা সম্পর্ক বানাতে আমরা যেরকম কষ্ট করি, এফোর্ট দিই, সম্পর্ক টিকিয়ে রাখতেও কিন্তু আমি অনেক এফোর্ট দিয়েছিলাম। এবং তুমি কোনোদিন অস্বীকার করতে পারবা না এখন পর্যন্ত যে আমি তোমাকে অনেক ভালোবাসছি, অনেক ভালো রাখার চেষ্টা করছি। আমার যা ছিল, হ্যাঁ, আমি আমি কিন্তু তোমার তোমার মনের মানুষ ছিলাম, আমি কিন্তু তোমার ভালোবাসার মানুষ ছিলাম, আমি কিন্তু তোমার জীবনের অংশ ছিলাম, তোমার পরিবারের অংশ ছিলাম। এই মানুষটা তোমাকে, তোমার পরিবারকে খুশি রাখার জন্য যদি কোনো কিছু ভুলও করে থাকে, যদি কোনো কিছু অপরাধও করে থাকি, তাহলে তো তুমি মনের মানুষ হয়ে, ভালোবাসার মানুষ হয়ে, তুমি কিন্তু, তোমার কিন্তু উচিত ছিল আমাকে শুধরাই নেওয়ার বা তোমার মতো করে নেওয়ার। তোমার সেটা করতেও হয়নি, আমি তোমার মতোই হয়ে গেছিলাম। আমি আমার 45-46 বছরের জীবনটা ছেড়ে আমি কিন্তু তোমার মতোই হয়ে গেছিলাম। আমি তোমার মতোই জীবনযাপন করা শুরু করে দিয়েছিলাম। আমি তোমার সারাউন্ডিংসের সাথে মিশছিলাম, আমি তোমার বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ওইসব। তোমার আম্মু কিন্তু একদিন একদিন বলছে, হ্যাঁ, একদিন একটা মানে মজলিসে উনি বলছে যে লায়লা আজকে মামুনের জন্য এমন সব রাস্তায় হেঁটে আসছে যেসব রাস্তার কথা সে কল্পনাও করতে পারে না। এই কথাটা তোমার আম্মু নিজ মুখে বলছে। হ্যাঁ, তুমি চিন্তা করো, তোমরা যেখানেই থাকো, তোমরা নতুন বাজারে থাকো, সাইদনগরে থাকো, ওইটা যেরকম রাস্তা, ওই রাস্তায় আমি জীবনে যাই নাই। কোমর পর্যন্ত ড্রেনের পানি ছিল, আমি হেঁটে হেঁটে তোমার কাছে গেছি, তোমার জন্য খাবার নিয়ে গেছি। তুমি কখনো অস্বীকার করতে পারবে না যে আমি তোমাকে সত্যিকারভাবে ভালো রাখতে চাই নাই।
বা আমি তোমাকে কখনো ভালোবাসি নাই। তুমি সবসময় ইভেন মনের এইখানেও কিন্তু তোমার থাকবে যে আমি তোমাকে কতটা যত্নে রাখছি, তোমার পরিবারকে কতটা যত্নে রাখছি, তোমাদেরকে কতটা ভালো রাখছি। তুমি এটা হলো, এটা করার পরে তুমি যখন মাসুদ ভাইয়ের সাথে পার্লারটা দিলে, তখন তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলে, বলে যে এই বিজনেসে আমি লাইলার প্যারা নিতে পারবো না। একটা মানুষ যখন ব্যবসা করে বা একটা মানুষ যখন চাকরি করে, তখন কি সে তার সঙ্গী সঙ্গিনী, জীবন সঙ্গী সঙ্গিনী, লাইফ পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ, ফিয়ান্সে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদেরকে ছেড়ে দিয়ে বিজনেস করে? বিজনেসের জন্য তখন কিন্তু আমি প্যারা হয়ে গেছিলাম। কিন্তু যখন তোমরা ওই যে কষ্টে ছিলা, দুঃখে ছিলা, খারাপ অবস্থা ছিল, এটা তোমরা অস্বীকার করতে পারবা না। তুমি তোমার মা যদি মানুষ হয়ে থাকো, কখন অস্বীকার করতে পারবে না তোমাদের, হ্যাঁ মানলাম তোমরা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাইছো, কিন্তু একটা টাইমে যখন তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে, তখন তোমরা ভীষণ কষ্টে ছিল। এবং সেই কষ্টে আমি কিন্তু তোমাদের কষ্ট দেখে তোমাদেরকে ছেড়ে চলে যাইনি। অনেক মানুষ তোমাদেরকে ছেড়ে চলে গেছিল তখন, বিকজ তোমরা কষ্টে ছিল। কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে চলে যাইনি সেই কষ্টের টাইমে। আমি তোমাদের কষ্টের টাইমে তোমাদের সহকর্মী হয়ে তোমাদের পাশে ছিলাম। আমার যতটা সামর্থ্য ছিল, আমার যতটা জীবনে কুলাইতো, আমি ততটা দিয়েই তোমাদের পাশে ছিলাম। আমি সিঙ্গেল মাদার, আমার পুরো পরিবার সংসার টানতে হয়। আমি এতিম, আমার বাবা মারা গেছে, আমার ভাই নাই, আমার নিজেকে চলতে হয়, আমার বাচ্চাদেরকে চালাতে হয়। তারপরও নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া মতো করে হলেও আমি যতটা টাকা পয়সা সেভ করছি আমি সব তোমাকে দিছি, তোমার মাকে দিছি, তোমার পরিবারকে দিছি। কোনোদিন অস্বীকার করতে পারবো না, তুমি তো মানুষ, কোনোদিন তো মরবা। এই যে দুই কাঁধে দুই ফেরেস্তা আছে, তারা তো লিখে রেখেছে তুমি সারা জীবনে যা যা করেছো, সেটা তো লিখে রেখেছে। আমি মানে তোমাদের পাশে দাঁড়াতে দাঁড়াতে, তোমাকে হেল্প করতে করতে, তোমার চাহিদা মেটাতে মেটাতে অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হয়েছে। তারপরেও আমি হাসি মুখে, তুমি কি খাবা, তোমার কিভাবে ভালো হবে, তোমার কি করলে ভালো হবে, তুমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবা, সেটাই চিন্তা করেছিলাম। হয়তো তুমি বড় হয়ে যাওয়ার পর পর, বা হয়তো তুমি একটা স্ট্যান্ডার্ড লাইফে চলে আসার পর পর, আমাকে তোমার প্রিয়জন বা প্রয়োজন কোনোটাই মনে হয়নি। তোমার চাহিদা হয়তো ডিফারেন্ট হয়ে গেছে, যেটা খুবই স্বাভাবিক, যেটা মানুষের মধ্যে হয়, এটা অস্বীকার করার কিছু নাই। তুমি যখন মাসুদ ভাইয়ের সাথে সেলুনটা দিলা, তখন তুমি বললা যে আমি এই ব্যবসা করছি, এই ব্যবসার মাঝখানে আমি লাইলার প্যারা নিতে পারবো না। আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলা, এবং তোমার সেলুনে বসে তুমি আমাকে চরমভাবে অপমান করলা, চরমভাবে অপমান করলা। বলে যে লাইলার নাম নিয়ে যে আমার সামনে আসবে, তাকে আমরা ঘাট ধরে বের করে দিব। লাইলা এই সেলুনে আসলে লাইলার মুখে জুতা মারা হবে। 4টা বছর যে মানুষটা তোমার তোমার পরিবারের পাশে ছিল, সেই মানুষটাকে এটা আশা করে? সেই মানুষটা কি আশা করে তোমার মুখ থেকে এটা শোনার? হ্যাঁ তুমি বড় হবা, তুমি বিয়ে করবা, তুমি সংসার করবা, তোমার বাচ্চা কাচ্চা হবে, কিন্তু তুমি তোমার জীবনের একটা বড় অংশে যে মানুষটার এতটুকু হলো অবদান ছিল, সেই অবদানটা তো আমি চাই না যে ঠিক আছে তুমি মনে রাখো, কিন্তু তার বদলে কি সেই মানুষটাকে তুমি এইভাবে অসম্মানিত করবা? অসম্মানিত করেই যাবা, করেই যাবা, করেই যাবা, মানুষের সামনে ছোট করতেই থাকবা, করতেই থাকবা, করতেই থাকবা। অথচ সেই সব মানুষগুলোকে নিয়ে তুমি এই কথাগুলো বলছো যে এই মানুষগুলো তোমার খারাপ অবস্থাতে ছিলই না। তুমি যদি সত্যিকারের মানুষ হও, তোমার, আমি জানি তোমার ব্রেন অনেক ভালো, তুমি মনে করে দেখো 2021-22 সালের কথা, 23 সালের কথা, 24 সালে তো তুমি চলেই গেলাম। এখন তোমার যে লাইফ পার্টনার, সেও, তার সাথেও তুমি এতদিন ছিলা না যতদিন তুমি আমার সাথে ছিলা। এখন তোমার কাছে মনে হচ্ছে সবকিছু ম্যানিপুলেশন, এখন তোমার কাছে খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। কিন্তু তুমি আজকে যে বসুন্ধরা বাসাটায় আসো, এই বাসাটায় কি তুমি সাইদনগর থেকে ওই বাসায় আসতে পারতা? মনে আছে 21 সালে তোমাদেরকে যখন বাসা থেকে বের করে দেয়, আমি তোমাকে নিয়ে গেছিলাম বসুন্ধরা একটা বাসা দেখতে। তখন তোমার আম্মু বলতেছিল যে 20,000 টাকা বাসা ভাড়া দিয়ে আমরা থাকতে পারবো না। আমি বলছিলাম আমি দিয়ে দেবো, আমি তারপরে বাসা, এখানে ভালো জায়গায় বাসা নেন। কিন্তু বসুন্ধরাতেই তুমি এখন থাকতেছো, 2024 সালে তুমি বসুন্ধরাতেই থাকতেছো। মাসুদ ভাইয়ের হাত ধরে তুমি 24 সালে বসুন্ধরাতে, তুমি মাসুদ ভাইকে পেয়ে তখন তুমি আমাকে ভুলে গেছিলা। এখন তুমি অন্য আরেকজনকে পেয়ে মাসুদ ভাইকেও ভুলে গেছো। মাসুদ ভাইয়েরও কিন্তু অবদান ছিল তোমার জীবনে। তোমাকে যে বিজনেসটা করে দিয়েছিল, তোমাকে যে এখন যেই মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, সেটা কিন্তু মাসুদ ভাই পরিচয় করে দিয়েছে, আমিও করিনি। কিন্তু তুমি ওনাকে ভুলে গেছো, মুখে মুখে বলো ভাই আমার, ভাই আমার। তো এখন তুমি যার সাথে আছো, তার সাথে তুমি অত বছরও নাই যত বছরটা তুমি আমার সাথে ছিলা। এবং আমার সাথে 4টা বছর যে তোমার কোনো সুন্দর মুহূর্ত নাই, বা কোনো সুন্দর স্মৃতি নাই, বা এমন ভালো কিছু নাই, এটা তুমি কখনোই অস্বীকার করতে পারবে না। তোমার জীবনে অনেক ভালো কিছু আমার হাত দিয়ে গেছে, তোমার জীবনে অনেক ভালো কিছু আমার আমার কাছ থেকে গেছে, তোমার জীবনের অনেক কিছু, তোমার জীবনের লক্ষ্মী আমার কাছ থেকে আসছে, আমি জোর গলায় বলতে পারি। এখন তোমার সাথে আমার সেপারেশন হয়ে গেছে, তার মানে এটা না যে তুমি আমার মা, বাবা, আমার সন্তান, সন্তানদের বাবা, তাদের নাম ধরে সোশ্যাল মিডিয়াতে এসে গালাগালি করবা। আমারও তো এরকম বলার অনেক কিছু আছে। আমি তো বলতে পারতাম যে তোমার মা, তোমার বড় ভাইকে প্রথমে যাকে বিয়ে করেছিল, সে শিরিন ভাবি, উনি কথা বলতে পারতো, এবং তোমার মা এবং তোমার অত্যাচারে ওই ভাবির সাথে ডিভোর্স করিয়ে তোমার মা পরে একজন বোবা মেয়ের সাথে তোমার বড় ভাইয়ের বিয়ে দিয়েছে। আমিও তো বলতে পারতাম যে তোমার বোনের
তৌহিদ নামের একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, যাকে তোমরা ঘরে এনে রাখছিলা। পরে সেই ছেলে চলে যাওয়ার পরে তোমার বোন জনি নামের একটা ম্যারিড ছেলের সাথে পরকিয়া করে প্রেগনেন্ট হয়ে গেছে, যার জন্য তোমার মা অ্যাবর্শন করার জন্য আমার কাছ থেকে 10,000 টাকাও নিয়েছিল। এরকম হাজারটা গল্প ছিল কিন্তু আমার, আমি কিন্তু এতদিন বলি নাই। কিন্তু তুমি কি করলা? তুমি আমাকে ছোট করতে 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 আমার সন্তান, অসুস্থ সন্তান কিন্তু তারা, আমার বাবা যে 25 বছর আগে মারা গেছে, তার নাম ধরে তুমি এমন সব কাহিনীগুলো বললা। তোমার প্রবলেম আমার সাথে, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো। তুমি আমার মাকে নিয়ে কথা বলছো, তুমি আমার বাবাকে নিয়ে কথা বলছো, তুমি আমার সন্তানদেরকে নিয়ে কথা বলছো, যাদেরকে নিয়ে তোমার কথা বলার কোনো যোগ্যতাই নাই। একটা মানুষকে নিয়ে কথা বলতে হলে যোগ্যতা লাগে। একটা সেনাবাহিনীর কর্নেল, সিনিয়র কর্নেল, যিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত অফিসার, তাকে নিয়ে তুমি যেই ধরনের কথাগুলো বললে আমাকে ছোট করতে করতে, তোমাকে মানুষ কি বলবে? তুমি কোন জায়গার মানুষ, তুমি কোন কোয়ালিফিকেশনের মানুষ যে তুমি এই কাজটা করবে? একটা মানুষের সাথে সেপারেশন হতেই পারে, তার মানে এটা না যে তুমি তাকে ছোট করে ফেলবে। কারণ একটা পর্যায়ে আমি কিন্তু তোমার জীবনসঙ্গী ছিলাম, তুমি কিন্তু আমার জীবনসঙ্গী ছিলে। যেটাই হোক, ম্যানিপুলেশন হোক, টাকা হোক, পয়সা হোক, তোমার চাহিদা হোক, আমার চাহিদা হোক, যেটাই হোক, আমরা কিন্তু একসাথেই ছিলাম। 4 বছর একসাথে ছিলাম। 4 বছর একসাথে আমরা ভিডিও করি হোক, ভাইরাল হওয়ার নেশাই হোক, যাই হোক, সবকিছুই হোক, মানুষটা তুমি আর আমি এই ঘরটাতে ছিলাম, একসাথে খেয়েছি, একসাথে পড়েছি, একসাথে দুঃখ কষ্ট ভয়ভীতির সময় একসাথে সেগুলো পার করেছি। এই 4 বছরের সম্পর্কটা তুমি এক বছরের বা 1 বছরের কম সময় যার সাথে আছো, তার জন্য তুমি এভাবে মাটির সাথে মিশাই দিবা? তোমার সাথে তো আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারতো না? তোমার সাথে আমার একটা স্বাভাবিক সম্পর্কও থাকতে পারতো। কিন্তু তুমি আমাকে অপমানিত করে, মানুষের কাছে ছোট বানায়, সাইবার স্পেসে গালাগালি করে, আমার মা বাবা সন্তানদেরকে মানে যা ইচ্ছা তাই বলে, তুমি যে সম্পর্কটা এখন, যে সম্পর্কে তুমি এখন আছো, তোমার কি মনে হয় ওই সম্পর্কে তোমার কোনো সম্মান থাকবে? যেই নারীর সাথে তুমি আজকে সম্পর্কিত, সে হোক তোমার ফিয়ান্সে, হোক তোমার গার্লফ্রেন্ড, হোক তোমার বউ, সে কি দেখছে না যে 4টা বছর একটা মেয়ের সাথে থাকার পরে তুমি যেই ধরনের বিহেভগুলো করছো, কোনো না কোনো দিন এই ব্যবহারগুলো তুমি এই মেয়ের সাথেও করবে? তোমার ওয়াইফ যাই হোক না কেন, তোমার তার সাথে বিয়ে হোক বা বিয়ে না হোক, তুমি কিন্তু খুব সুন্দর করে জিনিসটা আমার কাছ থেকে সরিয়ে নিতে পারতে। আমার তো দোয়াও লাগতো তোমার, তাই না? আমি তোমার যে বয়সে বড়, আমি তোমাকে সবসময় গাইড করেছি কোনটাতে তোমার ভালো হবে, কোনটাতে তোমার খারাপ হবে, কোনটাতে তোমার কাছ থেকে সরিয়ে নিয়ে আসবো, সবকিছু কিন্তু আমি তোমাকে দেখিয়েছিলাম। একটা ভালো রাস্তা তোমাকে দেখিয়েছিলাম। তোমার কি মনে হয় একটা মানুষের দোয়া কি তোমার দরকার নাই তোমার নতুন লাইফের ব্যাপারে, তোমার নতুন সম্পর্কের ব্যাপারে? যেই মাসুদ ভাইকে পাশে রেখে তুমি আমাকে গালাগালি করেছো, সেই মাসুদ ভাইকে তুমি এখন দেখতেই পারো না। এখন তুমি যাকে নিয়ে আমাকে এবং মাসুদ ভাইকে গালাগালি করছো, একদিন হয়তো তাকেও দেখতে পারবে না। কিন্তু এটা কিন্তু কোনো শিক্ষা হলো না। সবাই কিন্তু স্কুল কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে না, পরিবারের শিক্ষাটাই বড় শিক্ষা। তো পরিবারের শিক্ষাও সবার কপালে জোটে না, কিন্তু আমি তো তোমাকে শিক্ষায় শিক্ষিত করেছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম কোনটা ভালো কোনটা খারাপ। একটা মানুষকে অসম্মান করে, একটা মানুষকে কষ্ট দিয়ে তুমি যে সম্পর্কটা আগায় নিতে চাচ্ছ, সেই সম্পর্কটাতে আসলে কতটা মানুষের দোয়া আছে? মানুষের দোয়া কিন্তু দরকার থাকে সম্পর্ক রাখতে। সত্যি কথা বলি, তুমি ভিডিও আপলোড করো, তুমি জানো সোশ্যাল মিডিয়াতে আমার পদাচারণা আছে, হ্যাঁ, এমন সব ভিডিও আপলোড করো যেসব ভিডিও তোমার আপলোড না করলেও হয়। যেই মানুষটা 4 বছর তোমার সাথে একসাথে ছিলাম, এবং তার পরবর্তী 2 বছরও আমি সবসময় চেষ্টা করেছি তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক করে নেওয়ার, সেই মানুষটা তোমার এই ধরনের দেখানো বা উস্কানিমূলক ভিডিও, তুমি তোমার লাইফ পার্টনারকে কিস করতেই পারো, তুমি তোমার লাইফ পার্টনারকে জড়ায় ধরতেই পারো, তুমি তোমার লাইফ পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করবা, সেটাই নর্মাল। কিন্তু এটা আমাকে দেখায়, আমাকে কষ্ট পাওয়ানোর উদ্দেশ্যে দেখায়, নিজের মিলিয়ন পেজে আপলোড করাটা পিছনে যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়া। আমাকে কষ্ট দেওয়ার কারণে তুমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করছো। এই আমি যদি কষ্ট পেয়ে দীর্ঘশ্বাসটা ফেলি, আমার এই দীর্ঘশ্বাসটায় তোমার এই সম্পর্কটা কতদিন ভালো থাকবে? জীবনে বাঁচার জন্য, জীবনে ভাবে চলার জন্য, সংসার জীবন করার জন্য, সন্তান সন্ততিদের জন্য মানুষের দোয়া লাগে। সেই দোয়াটা কি তুমি পাচ্ছ? এই যে যারা কমেন্ট করছে, তোমাকে খুব বলছে তোমার পাশে আছি, এরা কোন সময় তোমার পাশে ছিল? এরা কোন টাইমে তোমার পাশে ছিল? কমেন্টের পাশে থাকা যদি তোমার পাশে থাকা হয়, তাহলে তো তুমি 4 বছর আগে আমার পাশে আসতে না। তোমার লাইফে তখন 10 মিলিয়ন ফলোয়ার ছিল, তাদের 10 মিলিয়ন ভালোবাসা ছিল, তাহলে কি তুমি ওই দুঃখ কষ্ট পড়ে লালার কাছে আসতে? তো আমি এটাই বলতে চাই, সম্পর্কের শেষ মানে মারামারি, কাটাকাটি, হানাহানি, অপমান করা, মা বাবাকে ছোট করা, গালাগালি দেওয়া। সম্পর্কের শেষ মানে এটা না। সম্পর্ক সুন্দরভাবেও শেষ করে ফ্রেন্ডশিপ মূলক সম্পর্ক থাকতেই পারে। সম্পর্কের শেষ মানে তোমার আগে যার সাথে সম্পর্ক ছিল তার একটা ব্লেসিং বা দোয়া নিয়েও তুমি কিন্তু সংসার শুরু করতে পারতা। তোমার সংসারটাই শুরু করেছো তুমি এইভাবে, তোমার সংসারটাই শুরু করেছো তুমি মানুষের বদদোয়ার মাধ্যমে। তোমাকে আমি এই ধরনের কিছু শিখাইনি। আমি সরি টু সে, আমি নিজের কাছে সরি, আমি ফেইলিয়ার, আমি তোমাকে ভালো কোনো শিক্ষা দিতে পারিনি।
আমি তোমাকে ভালো কোনো শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। ওই যে বস্তিতে মানুষ যে ধরনের মেন্টালিটি নিয়ে চলে, যে সংসার ভেঙে গেল, তার সাথে চুলাচুলি, কাটাকাটি, মারামারি, হানাহানি, তোমার মধ্যে ওইটাই এখনো রয়ে গেছে। আর তোমার লাইফ পার্টনারকে বলি, সে তো তোমার সবকিছু, সে তোমার ইতিহাস, সবকিছু। দুনিয়ার সবাই, 4 বছর থেকে দুনিয়ার সবাই, কেন আমি যে বললাম মঙ্গল গ্রহে যদি কোনো মানুষ থাকে, তারাও পর্যন্ত জানে লায়লা মামুনের কি সম্পর্ক, লায়লা মামুনের কি সম্পর্ক, এবং লায়লার সাথে মামুনের ঝগড়াঝাটি হওয়ার পরে মামুন আরো কতগুলো নারীর সাথে কি সম্পর্ক, এটা সব মানুষ জানে। সেখানে তোমার লাইফ পার্টনার এসব না জেনে তোমার কাছে গেছে, এটা তো বিশ্বাসযোগ্য না। সে নিশ্চয়ই তোমার ব্যাকগ্রাউন্ড জানে, এবং তোমার লাইফ পার্টনারের যে ব্যাকগ্রাউন্ড, এটা যে তুমি যে তার 4র্থতম স্বামী এবং সে যে তোমার 4র্থতম স্ত্রী, তোমরা দুজনেরটা জেনেই তো তোমরা একসাথে সংসার করছো। সেখানে তোমাকে নিয়ে কথা বললেই কি, তোমাকে নিয়ে কথা না বললেই কি, তোমার বউর সাথে টেক্সট করলেই কি, তোমার বউর সাথে কথা না বললেই কি, তোমাদের কি ভালোবাসা এতটাই ঠুনকো যে কেউ একজন কথা বললে আমাদের ভালোবাসা শেষ, আমাদের সংসার শেষ? তোমাদের ব্যাকগ্রাউন্ড, তোমার ব্যাকগ্রাউন্ড তোমার পার্টনার জানে, তোমার পার্টনারের ব্যাকগ্রাউন্ডও তুমি জানো। তাহলে সারা দুনিয়া চিল্লায় বললেও তোমাদের সংসার কেন ভাঙবে? সারা দুনিয়া চিল্লায় বললেও তোমাদের মধ্যে ভালোবাসা কেন কম হবে? ভালোবাসা কি এরকমই? তোমার তো কত কিছু খারাপই আমি দেখেছি না? এই যে ইরিন নামের মেয়েটা, অনামিকা ঐশী নামের মেয়েটা, সে ওই কতজনের সাথে কত কিছু করছো, তারপরও কি আমি তোমার প্রতি মায়া, মমতা, ভালোবাসা কমাইছিলাম তখন? কমাইতো নাই। আমার ভালোবাসা তো এত ঠুনকো না। এটা তোমার কেমন ভালোবাসা? এটা তোমার পার্টনারের কেমন ভালোবাসা? যে মানুষের কথাতেই সম্পর্ক ভেঙে যাবে, মানুষের কথাতেই তোমাদের ভালোবাসা কমে যাবে, তাহলে এটা তো কোনো সম্পর্ক, এটা কোনো ভালোবাসা, এটা কোনো সংসারই হলো না। যেখানে তোমরা চারটা সংসার করে আসছো, তুমি নিজে 4টা সংসার করে আসছো, তোমার ওয়াইফ 4টা সংসার করে আসছে, তাও আবার তোমার ওয়াইফের একজন হাজবেন্ড সুইসাইড করে মারাও গেছে তার অ্যাক্টিভিটিসের জন্য। এটা কেমন সংসার? ভালোবাসা এমন ভালোবাসা হইতে হয় যে দুনিয়া উল্টাই গেলেও ভালোবাসা কমে না। সংসারের বন্ডেজ এমন হইতে হয় যে দুনিয়া 2 ভাগ হয়ে গেলেও সংসার টিকে থাকে। তোমার বাবার কথাই বলি না কেন, তোমার বাবা যে আরেকজন মহিলাকে বিয়ে করছিলেন, হ্যাঁ, মাঝখানে মালয়েশিয়া থেকে আসার পরে, তো তোমার মা কি তোমার বাবাকে ছেড়ে গেছে? তোমার মা তো চলে যেতে পারতেন না? গেছেন কি? তোমার বাবা যখন ওই মহিলাকে ছেড়ে আবার ফেরত আসছে, তখন কিন্তু তোমার মা বাবাকে অ্যাকসেপ্ট করে নিছে, নেয় নাই? তোমার বাবা সেকেন্ড বিয়ে করার পরে তোমার মা তাকে ছেড়ে যায় নাই, এবং তোমার বাবা যখন ওই মহিলাকে ছেড়ে মার কাছে আসছে, তখন কিন্তু তোমার মা তাকে গ্রহণ করে নিয়েছিল। ভালোবাসা এরকমই হতে হয়, সংসার এরকমই হতে হয়। হুমকি, ধামকি, মারামারি, কাটাকাটি, এগুলো কোনো জীবন না। আর নেশা করে 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 তোমার চেহারা দেখছো? বলো আমি 17 বছর 18 বছর ছিলাম, তুমি নেশা করে করে তোমার বডিতে কিছুই নাই। আমি তোমাকে আর কিছুই বলবো না, বেশি কিছু বলবো না। আমি জাস্ট তোমাকে এটাই বলতে চাই যে এটা কোনো জীবন হলো না, ঠিক আছে? জীবনের পথে ফিরে আসো, সুন্দর জীবনের পথে ফিরে আসো। ছোটবেলায় মানুষ দুষ্টামি করে, টিনেজের সময় দুষ্টামি করে, ইয়াং বয়সে মানুষ দুষ্টামি বাজামি করে, কিন্তু একটা টাইমে যে মানুষ সেটেল হয়, এখন তোমার সেটেল হওয়ার টাইম। এখন তুমি লাইফে সেটেল হও, এসব ছাড়ো। মারামারি, কাটাকাটি, হুমকি, ধামকি, গালাগালি, এসব ছাড়ো। ভালো লাইফ পার্টনার যদি পেয়ে থাকো, তার সাথে মনোযোগ দিয়ে সংসার করো। দুনিয়া উল্টাই গেলেও যদি তোমরা সত্যিকার ভালোবাসা একজন আরেকজনকে, কিছুই হবে না। আর কিছু বলতে চাই না।